আপনি যদি হাঁস পালন করতে গিয়ে খরচ বাঁচাতে চান, তাহলে আপনার বাড়ির আশেপাশে যদি এরকম ছোটোখাটো হাল বিল নদী নালা থাকে অথবা ডুবা থাকে, এইভাবে ছেড়ে হাঁস পালার চেষ্টা করবেন। তাহলে আপনার খাবারের যে ঘাটতিটা এটা হয়ে যাবে, এর পাশাপাশি হাঁস পালার খরচটাও কমে যাবে। আর হাঁসগুলো যখন আপনার উন্মুক্তভাবে হাঁটাহাঁটি অথবা চলাচল করতে পারবে, তখন হাঁসগুলোর স্বাস্থ্য ভালো থাকবে, গ্রোথও ভালো থাকবে। দেখেন হাঁসগুলা কত সুন্দর, এই যে পানি থেকে নিজে নিজে খাদ্য খাইতেছে। তো এইভাবে যারা হাঁস পালন করতে চান, তাদের উদ্দেশ্যে বলতে চাচ্ছি, আপনার বাড়ির আশেপাশে যদি এরকম ছোটখাটো খাল বিল অথবা নদী নালা থাকে, এগুলোতে ছেড়ে হাঁস পালার চেষ্টা করবেন। তাহলে দেখবেন হাঁসের গ্রোথও সুন্দর হয়েছে, হ্যাঁ, হাঁসটিও পরিষ্কার থাকবে। আসলে সব জিনিসেরই একটা সিস্টেম আছে। সিস্টেমটা হচ্ছে কি, যখন এটা পরিষ্কার থাকে তখন এটা ভালো থাকে। আপনি যখন দৈনিক প্রত্যেক দিন গোসল করবেন, তখন আপনার শরীরটা পরিষ্কার থাকবে, আপনার স্বাস্থ্য ভালো থাকবে এবং মনও ভালো থাকবে। হাঁসের ক্ষেত্রেও সেম এরকম। আপনি যখন হাঁসগুলোকে দৈনিক পরিষ্কার রাখবেন অথবা তারা পরিষ্কার থাকবে, তখন তাদের স্বাস্থ্য এমনিতেই ভালো থাকবে আর ডিম সবসময় দিবে। যে দেখেন এখনো কয়টা হাঁস আছে, ফেনার, এটাকে আমাদের অঞ্চলে ফেনা বলে, ফেনার মধ্যে হাঁসগুলো খাইতেছে সুন্দর করে, মানে তাদের খাদ্য তারা নিজেরাই সংগ্রহ করতেছে। এইভাবে খোলা খোলা মাঠের মধ্যে হাঁস পাললে আপনার, আমি মনে করি, লস হবে না। তবে বেশি খোলামেলা মাঠ হলে একজন লোক অবশ্যই থাকতে হবে, কারণ এখন এলাকার মধ্যে কিছু বকাটে পোলাপান বের হয়ে গেছে, তারা হাঁস দেখলে ধরে নিয়ে যায়, নিয়ে খায়ালা অথবা বিক্রি করে এলা। তো এর জন্য সবার উদ্দেশ্যে বলছি, যারা হাঁস পালতে চান এভাবে খোলামেলাভাবে হাঁস পালবেন, দেখবেন আপনার হাঁসগুলা খুব সুন্দর থাকবে, ভালো থাকবে। এই হলো কথা। এই যে দেখেন হাঁসগুলা কত সুন্দর, একদম মানে ন্যাচারাল ভাবে পালন করা হতেছে আর কি। যাই হোক, আজকের ভিডিও এখানে শেষ করছি, পরে আবার নতুন ভিডিও নিয়ে আসবো ইনশাল্লাহ। ধন্যবাদ।